নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনকে সাইজ মতো কেটে এনেছি। খুব বড়ও না, খুব ছোটও না, মিডিয়াম করে কেটে এনেছি। নিয়ে ভালো করে ধুয়ে রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে চাপা দিয়ে রেখে দেব। প্রায় 30 মিনিট মতো রেখে দেবো। তারপরে 30 মিনিট হয়ে গেলে কড়াইতে আবার সাদা তেল দেব। দিয়ে এক এক করে চিকেনগুলোকে ভেজে নেব লাল লাল করে। এরপরে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমার ড্রাই চিলি চিকেন বানানোর জন্য একটা মশলা লাগবে, সেই মশলাটাকে আমি করে নেব। সেই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। যে মশলাটা সেটা হলো এলাচ, দারুচিনি, স্টার আর মৌরি দিয়ে আমি একটা গুঁড়ো করে মশলা বানিয়ে নেবো। আর আমার লাগবে সস, তাই সসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। টমেটো সস, সয়া সস আর গ্রিন চিলি সস অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি। দিয়ে হালকা নেড়ে দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ আর চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেই সস দিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 1 চামচ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, জলে গুলে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে নামানোর আগে ছড়িয়ে দিলাম সাদা তিল। ব্যাস আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন। বিশ্বাস করুন, পুরো হোটেলে বা রেস্টুরেন্টে আমরা যে ড্রাই চিলি চিকেন খাই পুরো সেরকম টেস্ট হয়েছে। এইভাবে বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। এই সব ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই মায়ের রান্নাঘর চ্যানেলটা ফলো করে দেবেন। আর যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকু। আবার চলে আসবে আগামীকাল আরেকটি নতুন রেসিপি নিয়ে।